পান্ডুয়ায় তৃণমূলের দাপুটে তৃণমূল নেতার কার্যালয়ে ভাঙচুর, চেয়ার টেবিল আসবাব ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অত্যাচারের ফল বলছে বিজেপি। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালালো বিজেপির কর্মীরা। ঘটনাস্থল পান্ডুয়া তেলিপাড়া মোড়। এই কার্যালয়টি দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের। দুপুরে তেলিপাড়া মোড়ের তৃণমূলের কার্যালয়টি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগ, ভেতরে চেয়ার টেবিল ভাঙা হয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ফেলে দেওয়া হয়। ভোটের ফল ঘোষণার পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল, এলাকাতে দেখা যাচ্ছিল না সঞ্জয় ঘোষকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রের খবর, সঞ্জয় ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং মারধরের অভিযোগ রয়েছে। সকাল সকাল দেখা গেল পান্ডুয়ার যে তৃণমূল নেতা নিজেকে দাবাং বলতো, তার অফিসে ভাঙচুর। কি বলবেন এটা নিয়ে? দেখুন, বিষয়টা আমি শুনেছি, জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে আমি শুনেছি। তো আমি সঠিক বিষয়টা বলতে পারবো না, আমাকে বিষয়টা খোঁজ নিতে হবে, দেখতে হবে। তো যে যেরকম কর্ম করেছে তার সেরকম ফল হবে। এবার বহু মানুষের আক্রোশ ওনার উপরে আছে, তাদের আক্রোশের ফলাফল হিসাবে এটা হয়তো হতে পারে। সেটা পরবর্তীকালে প্রশাসন দেখবে কী করবে না করবে। তো আমার একটাই বক্তব্য, বহু তো অফিস রয়েছে, কোনো জায়গায় তো কোনো কিছু হয়নি। তাহলে সে যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের যে ক্ষোভ তার উপরে রয়েছে, সাধারণ জীবনযাপনকারী মানুষ, তাদের যা পরিমাণ আক্রোশ আছে, তার আক্রোশেরই বহিঃপ্রকাশ হয়তো হতে পারে এটা। তো এইটুকুই আমি বলতে পারবো। তো দেখা যাচ্ছে কিছু সময় তিনি নিজেকে দাবাং বলতো, যে তার ভয়ে বিজেপির কোনো নেতারা পান্ডুয়ায় আসতে ভয় পেত, তার পার্টি অফিস এইভাবে ভাঙচুর হয়ে গেল। কি দেখছেন এটা? শুনুন, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে সব কিছুরই একটা পরিণতি আছে, সব কিছুর একটা ফল আছে। খারাপ কাজ করলে তার পরিণতিটা খারাপই হবে। সে দাবাং না কি আমি জানি না, আমরা সাধারণ মানুষ সেইভাবেই চলাফেরা করি। আমি আবার বলবো, তার অত্যাচারের ফল সে হয়তো আগামী দিনে আরও বেশি ভুগতে পারে। কি নাম আপনার? অমিতাভ ঘোষ। কি আমি বিধানসভার কনভেনার, পান্ডুয়া। পান্ডুয়া বিধানসভা।